আমরা শিখছিলাম অর্থায়নের নীতিমালাসমূহ। উপযুক্ততার নীতি, ইংরেজিতে এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ সুইটেবিলিটি। প্রথমে আমাদেরকে জানতে হবে উপযুক্ত শব্দ মানে কি, এটি আসলে কি মিন করে। উপযুক্ত মানে হচ্ছে যেটি করা উচিত বা যা করা উচিত। যেমন উদাহরণ যদি দেই আরও বেশি পরিষ্কার হবে জিনিসটি। এখন আমাদের পড়ালেখা করার সময় আমরা যদি এই পড়ালেখার জায়গায় রাতের বেলা বা সন্ধ্যাবেলা বা সকালবেলায় অনেক বেশি পরিমাণে ফেসবুক ব্রাউজিং করি, ইউটিউবে বসে থাকি, অনেক বেশি মুভি দেখি, তাহলে সেটা আমাদের জন্য করা ঠিক হবে? হবে না। তার মানে এগুলো আমাদের জন্য এখন করা উপযুক্ত নয়, বরং পড়ালেখা করা আমাদের জন্য এখন উপযুক্ত। উপযুক্ততার নীতি কি তাহলে কি মিন করে? একটি প্রতিষ্ঠানের দুই ধরনের ব্যয় হয়, একটি হচ্ছে চলতি ব্যয় আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যয়। আমরা উদাহরণ দিলে জিনিসটা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবো। চলতি বা রেগুলার ব্যয়টি কী জিনিস? চলতি ব্যয় বলতে আমরা যদি বুঝি যে রেগুলার যে খরচগুলো আমাদের হয়, আমাদের কাঁচামালের খরচ রয়েছে, তাছাড়া আমাদের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি পরিমাণে অনেক র ম্যাটেরিয়ালস কিনতে হয়, তাছাড়া আমাদের নগদ অর্থের প্রয়োজন হয়, তাই না? এগুলো কি এক এক ধরনের নগদ অর্থ, এগুলো প্রত্যেকটি হচ্ছে চলতি ব্যয়। তাছাড়া আরও রয়েছে দীর্ঘমেয়াদী ব্যয়ের মধ্যে আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো কি দীর্ঘমেয়াদী ব্যয়। আমাদের এইগুলোর জন্য বিভিন্ন খরচ হয় না, এই ব্যয়গুলোর জন্য খরচ হয়। এই খরচের জন্য আমাদের অর্থায়ন করতে হয়, তাই না? এই অর্থায়নের জন্য দুটি উৎস আছে, একটি হচ্ছে স্বল্পমেয়াদী উৎস, আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস। স্বল্পমেয়াদী উৎস কোনটি? যেখানে মেয়াদকাল 1 বছর বা তার কম। দীর্ঘমেয়াদী উৎস হচ্ছে যেখানে মেয়াদকাল 1 বছরের বেশি। স্বাভাবিকভাবেই যেগুলো আমাদের রেগুলার নিত্যনৈমিত্তিক প্রয়োজন হয় সেগুলো আমরা কোথা থেকে অর্থায়ন করব? 1 বছরের সময়কালে বেশি থেকে? মোটেই না। আমরা রেগুলারের খরচ, নিত্যনৈমিত্তিক খরচ স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করব। এটি আমাদের জন্য হচ্ছে উপযুক্ত। তার মানে চলতি ব্যয় নির্বাহ করতে হবে স্বল্পমেয়াদী উৎস থেকে। আর যেগুলো আসবাবপত্র, যন্ত্রপাতি, কালকবজা, এগুলো কি অনেক বেশি সময়ের জন্য ক্রয় করা হয় না, অনেক বেশি সময়ের জন্য খরচ করা হয় না, তাই এগুলো আমরা দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থায়নটা করব, যেটি হচ্ছে আমাদের জন্য উপযুক্ত। তাহলে উপযুক্ততার নীতি আমাদের কি বলে আমরা একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। উপযুক্ততার নীতি বলে যে দুই ধরনের ব্যয় থাকে, চলতি ব্যয় আর হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যয়। এই ব্যয়গুলোর মধ্যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চলতি ব্যয় অর্থায়ন করতে হবে স্বল্পমেয়াদী উৎস থেকে, দীর্ঘমেয়াদী ব্যয়ের অর্থায়ন করতে হবে দীর্ঘমেয়াদী উৎস থেকে। এইগুলোই হচ্ছে আমাদের জন্য উপযুক্ততার নীতির মূল বক্তব্য, যেটি একজন আর্থিক ব্যবস্থাপক সবসময় ফলো করে থাকে। ধন্যবাদ।